2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপটা লাল উৎসবে রাঙিয়েছিল স্পেন। এরপর থেকে শিরোপা তো দূরে থাক, দ্বিতীয় রাউন্ডে পাড়ি দিতে পারেনি লা রোহা। 2014 সালে গ্রুপ পর্বের পর রাশিয়া ও কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরে এবার আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই লুই দে লা ফুয়েন্তের দলকে। এজন্য অবশ্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। 2024 সালে ওয়েম্বলিতে কলম্বিয়ার কাছে ফিফা প্রীতি ম্যাচে সবশেষ হেরেছিল স্পেন। এরপর থেকে হার শব্দটাই উঠে গেছে তাদের অভিধান থেকে। টানা 30 ম্যাচ অপরাজিত থেকে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন। দীর্ঘ এই যাত্রায় প্রতিপক্ষের জালে ইয়ামালরা গোল করেছে মোট 81টি, হজম করেছে 27টি। 2024 সালে জার্মানির মাটিতে ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বমঞ্চে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বুনছে স্পেন। আটলান্টায় প্রথম ম্যাচে নামার আগে লামিনে ইয়ামালের চোট নিয়ে আশ্বস্ত করেছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। কেপ ভার্দের বিপক্ষে বার্সেলোনা উইঙ্গারকে শুরুর একাদশে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ। গ্রুপ পর্বে পরিস্থিতি অনুযায়ী ইউরো জয়ের নায়ককে ব্যবহার করা হবে, যাতে নকআউটের অগ্নি পরীক্ষায় তার আগুনের রূপ দিয়ে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দেয়া যায়। নিজেকে ফিরে পেতে ম্যাচের আগে অনুশীলন করেছেন নিকো উইলিয়ামসও। রদ্রি, মেরিনো, গাভির ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও একাধিক বিকল্প ফুটবলারও রয়েছে লুই দে লা ফুয়েন্তের কাছে। গোল পোস্টের নিচে যথারীতি উনাই সিমোনেই আস্থা রাখছেন কোচ। এছাড়াও লুই দে লা ফুয়েন্তের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে মার্কোস লরেন্তে, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইস, রদ্রি, পেদ্রি, ইয়ামাল, তোরেস ও নিকো উইলিয়ামসকে। আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ কেপ ভার্দে 1975 সালে স্বাধীন হয় পর্তুগালের কাছ থেকে। জনসংখ্যার দিক থেকে তৃতীয় ও আয়তনের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে অভিষেক হবে কেপ ভার্দের। অঘটনের লক্ষ্য নিয়ে প্রতি ম্যাচে নামবে পেদ্রো লেইতাও ব্রিতোর দল। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে মোটেও চিন্তিত নন ফুয়েন্তে, বরং নিজের দলের কাছেই সেরাটা চান তিনি। ম্যাচ বাই ম্যাচ জয়ের দিকে মনোযোগ দিতে চান স্প্যানিশ কোচ। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই প্রথম সাক্ষাৎ কেপ ভার্দে ও স্পেনের সমর্থকরাও মুখিয়ে আছেন অসম এ লড়াইয়ের। পারভিন আক্তার, সময় সংবাদ।